এই ভিডিওতে আমরা জানব রিজার্ভেশন এর ব্যাপারে। এসসি এসটি ওবিসি ও জেনারেলকে নিয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নতুন ভার্ডিক্ট বা রায় দিয়েছে। এতদিন পর্যন্ত যখনই আমরা গভর্নমেন্ট জবের জন্য ফর্ম ফিল আপ করতাম বা কোনো কলেজ ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করতাম, আমরা যে ক্যাটাগরি থেকে বিলং করতাম, যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি তাহলে জেনারেল ক্যাটাগরিতে টিকমার্ক দিতাম। যদি ওবিসি বা এসসি এসটি থেকে বিলং করি তাহলে সেই অনুযায়ী টিকমার্ক দিয়ে ফর্ম ফিল আপ করতাম। আপনি দেখতে পাবেন জেনারেল ক্যাটাগরির লোকজনদের এজ রিল্যাক্সেশন কম দেওয়া হয়, যেখানে ওবিসিদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন দেওয়া হয়। মানে যদি জেনারেল ক্যান্ডিডেট 30 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারে, সেক্ষেত্রে ওবিসি 33 বছর পর্যন্ত ও এসসি এসটি 35 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ধরুন আপনি কোনো ফর্ম ফিল আপ করেছেন যেখানে জেনারেলের জন্য 30টি সিট আছে, ওবিসির জন্য 40টি সিট আছে, এসসির জন্য 10টি ও এসটির জন্য 10টি সিট আছে। টোটাল 90টি ভ্যাকেন্সি আছে। এতদিন কি হতো, যখনই ফাইনাল রেজাল্ট আউট হতো এবং ওভারঅল কাট অফ পেলেই তাকে সিলেকশন দেওয়া হতো। ধরুন কোনো এক্সামে জেনারেল ক্যাটাগরির কাট অফ 90 রাখা হয়েছে, 90-এর উপরে যতজন পেত সবাইকে সিলেকশন দেওয়া হতো। এরপর ওবিসির ক্যাটাগরির কোনো ব্যক্তি যে 100 মার্ক পেয়েছে, সে তো ওবিসির ভ্যাকেন্সিগুলো পেতই, সাথে জেনারেলের কাট অফ মার্ক কোয়ালিফাই করার জন্য জেনারেল ক্যাটাগরির সিটেও সিলেকশন পেত। একই রকমভাবে এসসি এসটি ক্যান্ডিডেটরাও পেত। মানে এসসি এসটি ওবিসির ক্যাটাগরির লোকজন যদি জেনারেলের কাট অফকে কোয়ালিফাই করত, তাহলে জেনারেল ক্যাটাগরির সিটে সিলেকশন নিতে পারত। কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নতুন ভার্ডিক্টে বলা হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করার সময় রিজার্ভেশন এর ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিল, তখন এক্ষেত্রে জেনারেল সিটের উপর তাদের কোনো অধিকার থাকবে না। যদি সিলেকশন বোর্ডের নোটিফিকেশনে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া থাকে যে যেই ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছে সে সেই ক্যাটাগরির ভ্যাকেন্সির জন্য কম্পিটিশন করবে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অবজারভেশন এজ রিল্যাক্সেশনকে নিয়ে, কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করছেন 30 বছর পর্যন্ত ছাড় পাচ্ছেন। একই ফর্ম যখন রিজার্ভেশন ক্যাটাগরি থেকে ফিল আপ করছেন, ওবিসির জন্য 33 বছর ও এসসি এসটির জন্য 35 বছর ছাড় পাচ্ছেন। মানে যেখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট 30 বছর পর্যন্ত ছাড় পাচ্ছে, সেখানে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট 33 ও 35 বছর পর্যন্ত ছাড় পাচ্ছে। এই এজ রিল্যাক্সেশন এর বেনিফিট নিয়ে জেনারেল ক্যাটাগরির সিট পাবেন না। এতে আপনি জেনারেলের কাট অফ কোয়ালিফাই করলেও জেনারেল ক্যাটাগরিতে শিফট করতে পারবেন না। এই ছিল সুপ্রিম কোর্টের নতুন ভার্ডিক্ট, যেখানে বলা হয়েছে নো জেনারেল সিটস ফর রিজার্ভড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টের এই রায় আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস বা আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।